তৃণমূলের মঞ্চ থেকে স্লোগান উঠছে রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল। সারা পশ্চিমবঙ্গের মানুষের দল মত নির্বিশেষে চিৎকার করে ওঠা উচিত। শওকত মোল্লা থেকে শুরু করে বাকি এই একগাদা পাষণ্ড রয়েছে যারা এদের ছবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে হাঁটেন। অর্থাৎ তাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা, মমতা বন্দ্যোপাধ্যায় যা, এই চোর বোমবাদা ক্রিমিনালদের কাছে, তাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, মা শারদা, বিদ্যাসাগর তারাও এক। মানবিকতা, লজ্জাবোধ এগুলো কোন জায়গায় বেঁকে গেলে এই ধরনের কাজকে তারা অ্যালাউ করতে পারে? মানে তারা হয়তো ভাবেন, হয়তো স্বপ্নে ভাবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, বিবেকানন্দ তাদের সঙ্গে চা খেতে খেতে তারা গল্প করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বলুন তাহলে, বুঝলেন কালকে কয়লা চুরি করলাম, পরশু তো বালি চুরি। তা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলছেন বিবেকানন্দকে, জানেন তো আপনাকে তো বলা হয়নি, তারপর তো সুপার নিউমারিক তৈরি করে যা চাকরি চুরি করেছি, কি বলবো, কি আনন্দ। হয়তো এইটা স্বপ্ন দেখেন তারা। জামাইয়ের দুটো বাড়ি, তারপর আমি হাতে আগে হয়তো একটা লাল সুতো কি কালো সুতোর কার পরতাম, সেটা আমি মানুষের টাকা ঝেড়ে সোনার মোটা বেল্ট করব। এইসব যে ভাবনা চিন্তা, এটা কি কম পরিশ্রমের? রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা প্রথমে সিগন্যালে বাজাতেন, তারপর সিগন্যালে রবীন্দ্রনাথ ঠাকুর বাজে না, কারণ দেখেছে রবীন্দ্রনাথের প্রয়োজন নেই। রবীন্দ্রনাথ মোটামুটিভাবে সমাজকে অবক্ষয়ের রাস্তায় নিয়ে যাওয়ার ছাড়া যাদের আর একটাও কোনো ভালো কাজ নেই, তারা কখনো এক আসনে বসতে পারেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগাবার পরে চাপে পড়ে এবি সোহেলকে এখন গ্রেপ্তার করেছে আমাদের আন্দোলনটা দেখে, মানুষের সমর্থনকে দেখে। নালেরা কিছুই করতো না, করেও নি আগে। রুদ্রনীল ঘোষ, তার আগে একটা রাজনৈতিক পরিচয়ের আগে একটা ব্যক্তিত্বের পরিচয় রয়েছে। দীর্ঘদিন ধরে থিয়েটার করছেন, দীর্ঘদিন ধরে সিনেমা করছেন। সেখানে দাঁড়িয়ে আপনি গেলেন রবীন্দ্র ঠাকুরের যে অপমান করা হয়েছিল তার প্রতিবাদ জানাতে। সেখানে নন্দনের দরজা বন্ধ হয়ে গেল আপনার সামনে। বাকি রাজনৈতিক কারোর কথা বলছি না, আপনার কথা বলছি। দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক যে তৃণমূলের এই মনীষীদের নিয়ে ধারাবাহিকভাবে অপমান, এবং তারপর সেটাকে অপমান হিসেবে ফিল করবার কাণ্ডজ্ঞানী তারা হারিয়ে ফেলেছেন। বা এটা ধরে নিতে পারা যায় যে এটাই তাদের কালচার। শুধু মানুষকে ঠকাবার জন্য তারা বিভিন্ন জায়গায় এই ছবিগুলো রেখে দেন, কারণ তারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, রামকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব, যারাই আরও শ্রদ্ধেয় মনীষীরা রয়েছেন, তারা কেউই তো পরিষ্কার কাটমানি, চুরি এইসব নিয়ে কোনো কথা বলেননি যে এগুলো ভালো। তো ফলত এদেরকে তৃণমূলের পছন্দ করবার কোনো কারণই নেই। তৃণমূল অত্যন্ত একটি পরিশ্রমী দল, যারা অত্যন্ত সততা নিয়ে লুট করে। সেখানে কোনো ফাঁকি নেই। কি পরিশ্রম তাদের! এইখান থেকে ওর আবাসে আসছে, আমি ভুয়ো নাম দিয়ে ঢুকিয়ে দেবো, সেইখান থেকে ঝেড়ে দেবো, তারপর গরিব মানুষ বাড়ি পাবে না, আমার শালির 3টে বাড়ি, আমার জামাইয়ের 2টো বাড়ি, তারপর আমি হাতে আগে হয়তো একটা লাল সুতো কি কালো সুতোর কার পরতাম, সেটা আমি মানুষের টাকা ঝেড়ে সোনার মোটা বেল্ট করব। এইসব যে ভাবনা চিন্তা, এটা কি কম পরিশ্রমের? তো তারা যে মনীষীরা বাংলাকে আলোকিত করেছিল, বাংলা এবং বাঙালি দুটো শব্দর মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথেরা লুকিয়ে রয়েছেন, বিবেকানন্দরা লুকিয়ে রয়েছেন, বিদ্যাসাগরেরা লুকিয়ে রয়েছেন। ধারাবাহিক ঘটনা জায়গা দেখে রাখুন। তৃণমূলের মঞ্চ থেকে স্লোগান উঠছে রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল। সারা পশ্চিমবঙ্গের মানুষের দল মত নির্বিশেষে চিৎকার করে ওঠা উচিত। ভয়তে কিছু মানুষ চুপ করে রয়েছেন, কিছু মানুষ প্রতিবাদ করছেন, থামলেন না এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা প্রথমে সিগন্যালে বাজাতেন, তারপর সিগন্যালে রবীন্দ্রনাথ ঠাকুর বাজে না, কারণ দেখেছে রবীন্দ্রনাথের প্রয়োজন নেই। রবীন্দ্রনাথ মোটামুটিভাবে চাল চুরি, কয়লা চুরি নিয়ে কোনো কবিতা লেখেনিও আমাদের প্রয়োজন নেই। কিন্তু মানুষকে ঠকাতেই ছবি টবি মাঝে টাঙিয়ে রাখি,
শুধু রবীন্দ্রনাথের ছবি বা বিবেকানন্দের ছবি বা নজরুলের ছবি থাকলে হবে না। মনীষী হিসেবে তাদের মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি থাকে, যারা জ্যান্ত, নড়াচড়া করছে, সমাজকে অবক্ষয়ের রাস্তায় নিয়ে যাওয়ার ছাড়া যাদের আর একটাও কোনো ভালো কাজ নেই। তারা কখনো এক আসনে বসতে পারেন? আমি জানি না, মানে মানবিকতা, লজ্জাবোধ এগুলো কোন জায়গায় বেঁকে গেলে এই ধরনের কাজকে তারা অ্যালাউ করতে পারে। মানে তারা হয়তো ভাবেন, হয়তো স্বপ্নে ভাবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, বিবেকানন্দ, তাদের সঙ্গে চা খেতে খেতে তারা গল্প করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বলুন তাহলে, বুঝলেন কালকে কয়লা চুরি করলাম, পরশু তো বালি চুরি। তার মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলছেন বিবেকানন্দকে, জানেন তো আপনাকে তো বলা হয়নি, তারপর তো সুপার নিউমারিক তৈরি করে যা চাকরি চুরি করেছি কি বলবো, কি আনন্দ। হয়তো এইটা স্বপ্ন দেখেন তারা, এইভাবে বলছি, কিন্তু লজ্জা হচ্ছে। কারণ সারি সারি সারি, কদিন আগে দেখেছেন শওকত মোল্লা থেকে শুরু করে বাকি এই একগাদা পাষণ্ড রয়েছে, যারা এদের ছবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে হাঁটেন। অর্থাৎ তাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা, মমতা বন্দ্যোপাধ্যায় যা, এই চোর বোমবাদা ক্রিমিনালদের কাছে, তাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, মা শারদা, বিদ্যাসাগর তারাও এক। মুখ্যমন্ত্রী হাঁটতে হাঁটতে রাস্তায় বিবেকানন্দের মূর্তি দেখে নিজের গলায় ঘামে ভেজা উত্তরীয়টা সেকেন্ড হ্যান্ড নিজের ব্যবহার করা, লোককে বললেন পরিয়ে দাও বিবেকানন্দের গলায়। মানে বাংলার বাঙালি নিয়ে যে যে শিল্পী, লেখক, বুদ্ধিজীবী বড় বড় কথা বলেন, তারা চুপ, একটাও কথা বললেন না। রবীন্দ্রনাথের গীতবিতানের সঙ্গে প্রতিযোগিতা করতে একজন কবিতা বিতান লিখে ফেললেন, এবং সেই মঞ্চে শিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা বসে হাততালি দিচ্ছেন। তারা কারা? তাদের শিরদাঁড়া কোথায় রেখে দিয়েছেন? কত ছোট কৌটে ফোল্ডিং করে ঢুকিয়ে রেখে দিয়েছেন জানি না। কদিন আগে ঋতব্রত বাবু, তৃণমূলের রাজ্যসভার এমপি, তিনি প্রকাশ্যে বলে দিলেন শ্রী চৈতন্যদেবের উত্তরসূরি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কি ভাষায় এর নিন্দা জানাতে হবে জানি, কিন্তু বাংলা এবং বাঙালি তারা কিন্তু শুনছে এই কথা। আর শেষকালে এ বি সোহেল, তার একটা অন্য নাম আছে, সেই নামটা বললে তৃণমূলের ভোট বক্সে টান পড়ে যেতে পারে, সেই নামটাকে অন্যভাবে বলা হলো। তাকে তো গ্রেপ্তারই করা হয়নি, তাকে নিন্দাও করা হয়নি। যখন শ্রদ্ধেয় আমাদের সবার আবেগের মানুষ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।